একুশে পদকপ্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২১ সালের আজকের এই দিনে প্রয়াত হন। মৃত্যুদিনে তাকে নানাভাবে স্মরণ করছে বাংলা চলচ্চিত্র প্রেমীরা। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক দেখে নেব আফফান মিতুলের প্রতিবেদনে। ১৯৬৫ সাল থেকে ছোট ছোট চরিত্র অভিনয় করলেও ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত আমজাদ হোসেনের নয়নমণি তাকে খল চরিত্রে এনে দেয় অসামান্য খ্যাতি। নয়নমণি সুপারহিট হলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সে তারা হাজির কেন কাল নর মাইয়ের বিয়ের জন্য টাকা দিলাম। এটিএম শামসুজ্জামানের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সূর্য দিগল বাড়ি, লাঠিয়াল, জাদুরবাসী, অশিক্ষিত, গোলাপি এখন ট্রেনে, ছুটির ঘণ্টা, চাপাডাঙ্গার বউ, দাইকে, চোরাবালি, মোল্লাবাড়ির বউ, খায়রুন সুন্দরী, হাজার বছর ধরে, গেরিলা, ডাক্তার বাড়ি। কি সুন্দর মাইয়াডা, তোর চাষিও জুবানকালে দেখতেই দেখতো। তিনি অভিনয়ের পাশাপাশি লিখেছেন চিত্রনাট্য। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন জল ছবি সিনেমার জন্য। এরপর শতাধিক ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন। ২০০৯ সালে এবাদত নামের প্রথম সিনেমা পরিচালনা করেন এটিএম শামসুজ্জামান। আছে কারিশমা আছে, সব বলবো তোমার, সব আমি খুইলা বলবো। দীর্ঘদিন তিনি সিনেমার পাশাপাশি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত শত শত নাটক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রঙের মানুষ, ভবের হাট, শিলবাড়ি, ঘরকুটুম, নোয়াশাল, শতবর্ষে দাদাজান, সেরা কিপটুস, নাপিত, গরুচোর, তরিকালি হাটারি। ওয়ালাইকুম আসসালাম। এটিএম শামসুজ্জামান প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৮৭ সালে। কাজী হায়াতের দাইকে ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই নন্দিত অভিনেতা। শিল্পকলা অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে পান ২১শে পদক। এটিএম শামসুজ্জামান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। শতাধিক চলচ্চিত্রের বহু খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া এই অভিনেতা তার কাজের মাধ্যমে এখনো অমর হয়ে আছেন ভক্তদের মনে। আফফান মিতুল, একাত্তর।